এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর ট্রেনে ছিলাম, তোমাদের আগের ব্লগে বলেইছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা খেয়ে নিই, তারপরে শানবিরা তো চলে যায়, ওদের স্টেশন চলে এসেছিলো। তারপরে আমরা চিড়ে ভাজা এখানে মেখেছিলাম, সুন্দর করে ওগুলো খেয়ে নিই। আজকে সেকেন্ড ডে, আর গতকাল আমরা ট্রেনে উঠেছিলাম সকালবেলা। তো আজকে আমরা নামবো আমাদের ডেস্টিনেশনে। তো তোমরা তখন জানতেই পেরে যাবে আমি কোথায় যাচ্ছি। তো আমরা প্রায় চলেই এসেছি কাছাকাছি। তো দুপুরে লাঞ্চ করে নিই। আমাদের নামতে নামতে ট্রেনটা একটু লেটও করেছিল, 4টে বেজে গেছিলো। তো ফাইনালি আমরা নেমে গেছি নিউ দিল্লি জাংশন। তো স্টেশনে নেমেই আমরা দাঁড়িয়েছিলাম, আর এখানে আমাদের নিতে এসেছিলো সঞ্জীবনীর বাবা। তো তারপরে আমরা এখান থেকে আবার এমজি রোডে যাব। তো এখন আমরা সকলে মিলে মেট্রোতে উঠবো জন্য যাচ্ছিলাম। আর এখান দিয়ে যখন যাচ্ছিলাম ভিউটা খুব ভালো লাগছিল, আর পুরো নিউ দিল্লি স্টেশনটা বড় করে লেখা ছিল। আসলে আমি বাড়ি থেকে এত দূরেই ফার্স্ট টাইম এলাম, এত দূর জানি, বাট কিছু মনে হচ্ছিল না, খুব ভালো লাগছিল। আসলে সবাই ফ্রেন্ডরা একসাথে থাকলে খুব ভালোই মজা হয়। যাই হোক, তারপর আমাদের মেট্রো চলে আসে, আমরা উঠে যাই। আর এখনই আমি এই ব্লগে বলবো না আমি কিসের জন্য এত দূরে এসেছি দিল্লিতে, পরে সবই জানতে পারবে, আমি ব্লগ শেয়ার করব। যাই হোক, এখন আমরা এমজি রোডে নেমে গেছি। তো এখান থেকে নিচে নেমে আমরা এখন আবার টোটো করব, টোটো ধরে আমরা নোবেল লেন ক্লাবে আসব। এখানে আমাদের পিজি। তো আমরা এখানে চলে এসেছি রুমে। তো যাই হোক, আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা একদম উপরে 5th ফ্লোরে আমাদের খাবারের ব্যবস্থা। তো ওখানে চলে যাই লিফটে করে। তো ডিনারটা করে নিয়ে আমরা এমনি আশেপাশটা ঘুরে দেখছিলাম, ছাদের উপরে বেশ ভালো লাগছিল। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন মিনি ব্লগে।